ইমানের পথ, এই পথ সীমাহীন মরুময়, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسیم جان میں بتغى گزر کن زہوالم منا خبر کن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ফুলে ফুলে রাঙানো ঈমানের পথ, এই পথ সীমাহীন মরুময়, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি হয়, ঠিক কিনা? ফুলে ফুলে রাঙানো ঈমানের পথ, এই পথ সীমাহীন মরুময়, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি হয়। মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সয়ে কত পরিহাস। মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সয়ে কত পরিহাস। আঘাত আঘাত বল কেঁদেছে কেবল, আঘাত আঘাত বল কেঁদেছে কেবল, মানেনি মানেনি কোনো পরাজয়। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো
হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহ তাকবীর। ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পথ সীমাহীন মরুময়, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, পড়ে পড়ে মুমিনেরা খাঁটি হয়, পড়ে পড়ে মুমিনেরা খাঁটি হয়। ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার অন্তর্গত ত্রিলোচনপুর বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব রবিউস সুবহান খান, সাবেক প্রধান শিক্ষক, ত্রিলোচনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম ঋতু, চেয়ারম্যান ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মিজানুর রহমান বটা, ইউপি সদস্য ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের বিশেষ আলোচক হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম চুয়াডাঙ্গা। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা সাবরুস সুবহান খান, সহকারী সুপারিনটেন্ডেন্ট, সুন্দরপুর দাখিল মাদ্রাসা। অত্যন্ত সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা করছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন, সকলে পড়ুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হজরত, সামনে বসা খালিদ তারিকের যোগ্য উত্তরসূরি, মূসা কালিমুল্লাহর যোগ্য উত্তরসূরি, প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, স্নেহের কচিকাচা যুবক বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি আবারও হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি এ কারণে, যিনি কোরআন শোনার জন্য আজকের এই ময়দানে আমাকে আপনাকে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন। আমরা হৃদয়ের সবটুকু শক্তি কণ্ঠনালীতে এনে প্রশংসার ঝান্ডা আরশে আজিমে পৌঁছে দেই। সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। আমরা সব সময় প্রশংসা আদায় করব কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন। তার প্রশংসা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন সৃষ্টি করেছি। শুধু তাই নয়, রব্বুকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন যিনি, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের কিভাবে সৃষ্টি করলেন, কি দিয়ে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তো তোমার
তোমাকে এমন অবস্থা থেকে সৃষ্টি করেছি, তোমার জীবনের উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু রূপে তুমি পরিগণিত ছিলে না, তুমি উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু ছিলে না। সামান্য এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাকে পয়দা করেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির রহস্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাটির নির্যাস থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে সৃষ্টি করেন কোরআনে কারীম থেকে তা জেনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানুষ সৃষ্টির বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস فإنا خلقناكم من تراب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনের উত্থান সম্পর্কে তোমার কি কোনো সন্দেহ আছে? আমি তো তোমাকে মাটি থেকে পয়দা করেছি, মাটি থেকে সৃষ্টি করেছি। ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة। এক ফোঁটা নাপাক পানি শুক্রকীট থেকে আমি তাকে রক্তপিণ্ডে পরিণত করলাম। এরপর এই রক্তপিণ্ডকে আমি আল্লাহ পাক গোশতপিণ্ডে পরিণত করলাম। ছোট্ট ছোট্ট কচি কচি হাড় দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলাম। এরপরে ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রক্ত, গোশত, চামড়া আর হাড্ডি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তোমাকে আমি সৃষ্টি করলাম। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাটির পুতুল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাফাখতু ফীহি মির রূহিনা। এরপর আমি আল্লাহ পাক এই মাটির পুতুলের মধ্যে রূহ ফুঁকে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে বড় হতে লাগলাম। আস্তে আস্তে করে মায়ের পেটের ভিতরে আমি আপনি বড় হতে লাগলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে আমি তোমাকে রেখে দেই নাই। এই পৃথিবীতে আমি পৃথিবীর আলো বাতাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বের করে আনবো। সুম্মা ইউখরিজুকুম তিফলা। ছোট্ট শিশুর আকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে মায়ের পেটের ভিতর থেকে তোমাকে আমি দুনিয়ায় বের করে আনলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি আসলাম, কথা বলতে পারি না, চলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিলেন, চলার শক্তি দিলেন, হাঁটার শক্তি দিলেন। গায়ের শক্তি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস্তে আস্তে করে আমি তোমাকে বড় করতে লাগলাম, যৌবনে পদার্পণ করালাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। এরপর আমি তোমাকে যৌবনে পদার্পণ করালাম। যৌবনে পদার্পণ করানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তোমাকে বার্ধক্যে উপনীত করে দেই। মানব সৃষ্টির এই পরিক্রমায় দুনিয়ার কারো কি কোনো হাত আছে? আসতে বলবেন না আছে? যিনি এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন, শক্তি দিলেন,
প্রশংসা আদায় করতে হবে কার? জোরে বলুন কার? আইন মানতে হবে কার? স্বাধীনতার পর থেকে এ বাংলার জমিনে আমরা পিতার শাসন দেখেছি, কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে আমরা কন্যার শাসন দেখেছি, এ বাংলার জমিনে আমরা চাচার শাসন দেখেছি, এ বাংলার জমিনে আমরা স্বামীর শাসন দেখেছি, এই বাংলার জমিনে আমরা স্ত্রীর শাসন দেখেছি। এই বাংলার জমিনে একবার কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা দু হাত তুলে আল্লাহরে দেখায় দাও। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। কষ্ট পেলেন? আলা লাহুল খলকু ওয়ালাহুল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে পৃথিবীতে আমাকে আপনাকে পাঠালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিছু বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। কিছু বৈশিষ্ট্য আমার আপনার ভিতরে কিছু খাসিয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কি সেগুলা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি মানুষকে যেই বৈশিষ্ট্যগুলো দিয়েছি এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন তা এভাবে বর্ণনা করেছেন। নাম্বার 1, ওয়াখালাকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন কিভাবে? দুর্বল করে, অত্যন্ত দুর্বল। আমরা নিজেকে যতই শক্তিশালী মনে করি না কেন, আসলে মানুষ দুর্বল। কথা কার? জোরে বলুন কার? তাই তো দেখা যায় ছোট্ট একটা ডিমের ভিতর থেকে একটা মুরগির বাচ্চা বাইরে বের হয়ে সেই দৌড়ানো শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? একটা গরুর বাছুর প্রসবের পরেই বাইরে এসে দৌড়ানো শুরু করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা মানুষ মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করার পর দুনিয়ায় আসার পর ট্যাটা করা ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরপর উঠে দাঁড়াতে লাগে 8 মাস, হাঁটতে লাগে 1 বছর, দুধ ছাড়াতে লাগে 2.5 বছর, কথা বলতে এরকম 2.5 বছর 3 বছর লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। যুবক ছেলে মায়ের কাছে বলছে, মা আমি তো বালুয়ান হয়ে গেছি। মা বলছে, সত্যি বালুয়ান হয়ে গেছো? ছেলে বলছে, আমার গায়ে এখন প্রচন্ড শক্তি, আমি তো বালুয়ান হয়ে গেছি। মা বলছে, তাই? আচ্ছা, ওই যে ঘরের ভিতরে তাওয়াইলে মুরগি চেনেন তো আপনারা, যেটা ডিম তা দেয়, তাওয়াইলে মুরগি। বলছে ওর পেটের ভিতর, ওর পেটের নিচ থেকে একটা ডিম বের করে আনো। ছেলেটা বলছে, এ কোনো ব্যাপার হলো নাকি? দৌড় দিয়েছে ঘরে, যেই না তাহলে মুরগির পেটের নিচেই ডিমে হাত দিয়েছে, মুরগি ঝাঁপ মেরে তার শরীরের উপরে পড়েছে। যুবক চিল্লায় উঠানে এসে চিৎপটাং। মা বলছে, বাসা ডিম কই? বলছে, মা ডিম আনতে গেছিলাম, ঠিক নিয়ে আসছিলাম, কিন্তু মুরগি তো আমার পরে ঝাঁপায় পড়ছে, যার কারণে আমি এই যে উঠানে চিৎপটাং। মা কয়, এই তুমি পালোয়ান, মুরগির থাবাই চিৎপটাং। কথা বলেন ঠিক কিনা? এই তো আমরা পালোয়ান। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। এরপরে মানুষ 2 নম্বরে মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ হচ্ছে অত্যন্ত
ঝগড়া প্রিয়, বিতর্ক প্রিয়, ঝগড়া করতে ভালোবাসে। এক প্রতিবেশীর মুরগি আরেকজনের বাড়িতে গেছে, সারা দিন ঝগড়া, আছে না নাই? স্বামীরে বাজার থেকে স্ত্রী মাছ আনতে বলছে, স্বামীর মাছ আনার কথা মনে নাই, স্ত্রী ঝগড়া করে বাড়ির জাহান্নাম বানিয়ে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? প্রিয় আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا। মানুষ হচ্ছে বিতর্ক প্রিয়, ঝগড়া প্রিয়, ঝগড়া করতে ভালোবাসে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَانَ الْإِنسَانُ قَتُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ হচ্ছে অত্যন্ত কৃপণ। মানুষ প্রাকৃতিকভাবে কৃপণতার স্বভাবের, কৃপণতা করতে ভালোবাসে, নিতে চায় কিন্তু দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? নিতে চায় কিন্তু দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? পকেটে টাকা আছে, একজন ভিক্ষুক এসে ভিক্ষা চাইল, লোকটি বলে আমার কাছে কোনো টাকা নাই, অথচ তার কাছে টাকা আছে। কথা বলেন ঠিক কিনা? ভিক্ষুককে দিবে না। ড্রাম ভর্তি চাউল আছে, একজন অভাবী মানুষ এসে 1 কেজি চাউল চেয়েছে, ড্রাম ভর্তি চাউল, অথচ চাউল দিবে না, বলে আমার চাউল নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ হচ্ছে নিতান্তই কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘদিন মানুষ বেঁচে থাকতে চায়, দীর্ঘ লম্বা হায়াত চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ চায় সে 1000 বছর বেঁচে থাকবে, 1000 বছর লম্বা হায়াত সে চায়, 1000 বছর বেঁচে থাকতে চায়। তাই তো সামান্য অসুখ হলে চিকিৎসার জন্য বিদেশ চলে যায়। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ চলে যায় চিকিৎসা হওয়ার জন্য, মরতে চায় না। কথা বলেন ঠিক কিনা? হায়াত চাই, মানুষ মরতে চায় না। এটা হচ্ছে মানুষের স্বভাব, লম্বা হায়াত চায়। আল্লাহ বলেন 1000 বছর মানুষ বেঁচে থাকতে চায়, কিন্তু তা কি পারবে মানুষ কখনো? সম্ভব নয়। প্রিয় আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, মানুষ হচ্ছে এমন প্রকৃতির, কৃতজ্ঞতা আদায় করতে চায় না। মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। একজন ভিক্ষুক সন্ধ্যাবেলা এক বাড়ির দরজায় যে গৃহকর্তাকে বলছেন, থাকার কোনো জায়গা নাই, রাতটুকু আমাকে থাকার জায়গা দেন। গৃহকর্তার বাড়ির মালিকের মনে দয়া হলো, বলছে ঠিক আছে, আজকের রাতটুকু তুমি থাকো। ভিখারি লোকটি বাড়ির ভিতরে ঢুকে যেই ঘরে তাকে থাকতে দিয়েছে, ঘরের ভিতরে যা কিছু আছে সারা রাত পোটলার ভিতরে সে জমা করেছে, সব কিছু নিয়ে ভোর রাত্রিতে বাড়ি থেকে বাইরে বের হয়ে চলে গেল। সকলেই জবান ছেড়ে বলুন, লোকটা কি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? প্রিয় আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ হচ্ছে বড় অকৃতজ্ঞ। আর আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারেও মানুষ বড় অকৃতজ্ঞ। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষ তার রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ। রবের প্রশংসা আদায় করতে চায় না, কৃতজ্ঞতা আদায় করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনার জন্য কান দিলাম,
দেখার জন্য চোখ দিলাম, চিন্তা গবেষণা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিলাম। এরপরও তোমরা আমার খুব কম শুকর আদায় করে থাকো। এজন্য শুকর আদায় করতে হবে কার? জবান ছেড়ে বলুন কার? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে শস্য সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আন ফল ফসল জানি, পথের দিশায় তেমনি দিলেন রাসূলে আকরাম, দয়া ফুরান, দয়া ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পাচ্ছেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন। হাত উপরের দিকে উত্তোলন করুন একটু ঝাঁকুনি দিয়ে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দিন। সবাই বলুন আমিন। প্রিয় আপনজনেরা আমার, মানুষের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম। মূল চিন্তা নিয়ে মানুষ বসে আছে। আল্লাহ রব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। কি সেই ভুল ধারণা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ মনে করে তাকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, এমনে এমনে সৃষ্টি করা হয়েছে। দুনিয়ায় প্রাকৃতিকভাবে এসেছে, প্রাকৃতিক নিয়মে, আবার প্রাকৃতিকভাবে এসে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ মনে করে তাকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, সে এমনি এমনি দুনিয়া এসেছে, আবার এমনি এমনি দুনিয়ার জমিন থেকে চলে যাবে। সুম্মা ইলাইনা লা তুরজাউন। আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাকে ফিরে যেতে হবে না। ফিরে যেতে হবে কার কাছে? জোরে বলুন কার কাছে? কিন্তু অনেকে মনে করে দুনিয়ায় এসেছি প্রাকৃতিক নিয়মে, আবার প্রাকৃতিকভাবে আমরা চলে যাব। আল্লাহ বলেন না, সুম্মা ইলাইনা লা তুরজাউন। অবশ্যই আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে। ফিরে যেতে হবে কার কাছে?
আসতে বলবেন না কার কাছে? মানুষের 2 নম্বরের ধারণা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। মানুষ মনে করে আমার যে আর ক্ষমতা আর কারো বেশি নাই, আমিই হচ্ছি সবচেয়ে বেশি ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? তাই তো ক্ষমতার যার বাইলে 41 সালের স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ক্ষমতার মালিককে আল্লাহ যে 24 সালে উল্টায় দিতে পারে, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং ক্ষমতা পাইলে যারা মানুষের পরে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সময় দেন। কি দেন? সময় দেন। ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা আল্লাহ সময় দেন। এরপরে আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না রব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও অত্যন্ত ভয়ঙ্কর। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরেছিল নমরুদকে, কেউ তাকে বাঁচাইতে পারে নাই। আল্লাহ ধরেছিল ফেরাউনকে, কেউ তাকে বাঁচাইতে পারে নাই। আল্লাহ ধরেছিল আবু জাহেলকে, কেউ তাকে রক্ষা করতে পারে নাই। আল্লাহ ধরেছিল শেখ হাসিনাকে, এক কাপড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, কাপড় নেওয়ার সময় পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পান? যুগে যুগে এটাই হচ্ছে ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? জালিমরা মরবেই, তারা পালাবেই। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইতিহাস। হয়তো ইমানদারদের কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা সাময়িক। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভুল ধারণা নিয়ে কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের ভুল ধারণা, কেউ তাকে দেখছে না, কেউ তাকে দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, মানুষ মনে করে কেউ আমারে দেখছে না, তাই তো রাতের অন্ধকারে চুরি করে, তাই তো রাতের অন্ধকারে মানুষের বুকের মধ্যে ছুরি মারে। কথা বলেন ঠিক কিনা? মনে করে কেউ আমারে দেখছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি আমারে দেখতে পারে না, কোন চোখ আমারে দেখতে পারে না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখে থাকি। সুতরাং আল্লাহর দৃষ্টির অন্তরালে কোনো কিছুই নাই। কথা বলুন ঠিক কিনা? আহুয়াল লাতীফুল খবীর, আল্লাহ পাক বলছেন আমি হচ্ছি সূক্ষ্ম দ্রষ্টা। সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম জিনিস কোনো কিছুই আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টির অন্তরালে নাই। এমন কিছু নাই যা আল্লাহ পাক জানেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটি পাতাও যদি জমিনের বুকে ঝরে পড়ে দুনিয়ার কেউ জানেন না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ওই ঝরে পড়া পাতার খবর রাখি। সুবহানাল্লাহ কইবেন না? জোরে বলেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভুল ধারণার ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলেছেন মানুষ মনে করে আমাকে আর জীবিত করা হবে না, দুনিয়ায় এসেছি হাড্ডি গোশত এগুলো গোবরের ভিতরে রাখলে পচে গলে শেষ হয়ে যাবে, আমাকে আর জীবিত করা হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তা বলেছেন, ওয়া ইয়াকুলুল ইনসানু ইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। মানুষ মনে করে আমাকে আর জীবিত করা হবে না, আমাকে আর প্রশ্নের সম্মুখীন করা হবে না, হাড্ডি গোশত এগুলো কবরের ভিতরে রাখলে পচে গলে শেষ, হাইয়া আমাকে আর জীবিত করা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জীবিত করবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, অবিল আখিরাতি হুম ইউকিনুন, তুমি যদি ঈমানদার হও তাহলে আখিরাতের পরে তোমাকে দৃঢ় বিশ্বাসী হতে হবে। ঈমানদার যারা, মুমিন যারা, তারা আখিরাতের পরে দৃঢ় বিশ্বাসী হবে, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে আমাদের একটা জীবন আছে, সেই জীবনের সমস্ত ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ মনে করে আমি যাই করি আর তাই করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দেবেন, কোনো সন্দেহ নেই, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের আশা নিয়ে বসে আছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মরিইম মিনহুম আইয়ুদখালা জান্নাতান নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কুল্লু মরিইম মিনহুম, মানুষ মনে করে আমাদের সবাইকেই আইয়ুদখালা জান্নাতান নাঈম, জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। মানুষের উপরে জুলুম করি, অত্যাচার করি, চুরি মারি, চুরি করি, ডাকাতি করি, যাই করি না কেন, লুণ্ঠন করি, ধর্ষণ করি, যাই করি না কেন আমরা তো জান্নাতে যাবই, কথা বলেন ঠিক কিনা? সকলের ধারণা একই, জান্নাতে যাবই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন যাদের কলিজার ভিতরে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামের জ্বলন্ত অগ্নি। এটা হচ্ছে এমন আগুন, আগুনের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হচ্ছে এমন আগুন নাযাআতাল লিশ-শাওয়াব, শরীরে লাগার সাথে সাথেই গোশতগুলো, চামড়াগুলো খসে খসে পড়বে। নাযাআতাল লিশ-শাওয়াব তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারণে জাহান্নামের আগুনে তাকে জ্বালানো হবে। কোরআনের দিকে যখন আহ্বান করা হয়েছে, ইসলামের দিকে যখন আহ্বান করা হয়েছে, এই লোকগুলো পৃষ্ঠ প্রদর্শন করেছিল, এই লোকগুলো ইসলামের পথে চলতে চায় নাই, বরং যারা চলতো তাদেরকে বাধা দিত, কথা বলুন ঠিক কিনা? আর রাশি রাশি অর্থ সম্পদ জমা করে রেখেছে, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য জাহান্নামের লেলিহান শিখা প্রস্তুত করে রেখেছি। সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে, হিসাব নিকাশের সম্মুখীন আমাদের হতেই হবে, কথা বলুন ঠিক কিনা? কোনো বাঁচার উপায় নাই। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ পাক বলেন, অবশ্যই তোমাদের হিসাবের সম্মুখীন হতে হবে, অবশ্যই প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন ঈমানের পথে, সত্যের পথে চলতে পারি, আল্লাহ তৌফিক দিন, জোরে বলুন আমিন। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই,
দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জোরে বলেন আমিন। একটু জিকির দেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, জীবনে আল্লাহ, মরণে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় আপনজনের আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি ভালো লাগছে নাকি শেষ করে দেব? আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে আজকে চারজন নবীর চারটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বেশি কষ্ট আপনাদেরকে দিব না, ধৈর্য যদি ঘটবে না, ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। কোরআন এবং হাদিসের আলোকে চারজন নবীর বৈশিষ্ট্য এ নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, হযরত আদম আলাইহিস সালাম তার তাওবা। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি তাওবা করেছিলেন, আল্লাহ কিভাবে তা কবুল করেছিলেন, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় আপনজনের আমার, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা শোনো, আমার আদমকে সিজদা করো। ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকলেই সিজদা করলো। ইবলিস শুধু আদম আলাইহিস সালামকে সিজদা করলো না,
আল্লাহ রব্বুল আলামিন বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে আমার অর্ডার অমান্য করলো, যার কারণে আমি তারে কাফিরদের অন্তর্ভুক্ত করে দিলাম। ইবলিস আল্লাহর অর্ডার অমান্য করেছিল কয়টা? জোরে বলুন কয়টা? একটা। জোরে বলুন কয়টা? আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলা হয়েছিল, কিন্তু ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই, একটি মাত্র অর্ডার অমান্য করেছিলেন। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, দৈনিক কয়টা অর্ডার অমান্য করি? জবান দিয়ে বলছেন না কেন? জোরে বলেন কয়টা? বলতে কষ্ট হচ্ছে। ইবলিস একটি অর্ডার অমান্য করেছে, যার কারণে এত ইবাদত করেছে, এত বন্দেগী করেছে, যার কারণে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের লিডার হয়েছে। কিন্তু একটি অন্যায় করার কারণে, একটি অর্ডার আল্লাহর অমান্য করার কারণে ইবলিস শয়তানে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গোটা জীবনের আমল আল্লাহ পাক বরবাদ করে দিলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে থাকতে দিলেন। বললেন আদম রে, এই জান্নাতের ভিতরে থাকো, ফলমূল খাও, কিন্তু ওই যে গাছ দেখছো, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি যদি ওই যে গাছ দেখতেছো, ওই গাছের কাছেও যাইও না, আর ওর ফলও খাইও না। নির্দেশ দিলেন কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ বললেন আদম রে, ওই যে গাছ দেখছো, ওই গাছের কাছেও যাইও না, ওর ফলও খাইও না। ইবলিস আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়েছে, যে বলছে ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি হচ্ছি তোমাদের জন্য কল্যাণকামী, আমি তোমাদের কল্যাণ চাই, মঙ্গল চাই। আল্লাহ ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে কেন জানো? তুমি যদি ওই গাছের ফল খাও, তাহলে এই জান্নাত থেকে তোমাকে বের করা হবে না। ধোঁকা দিলেন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে। এই দুনিয়ায় চলার পথে মোড়ে মোড়ে অনেকে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য বসে আছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলে এই যে নৌকা দেখছো, এটা হচ্ছে নূহ নবীর কিস্তি, উঠলেই জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমাকে তো চিনতে হবে কোনটা নূহ নবীর কিস্তি আর কোনটা শয়তানের কিস্তি। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালামকে ইবলিস ধোঁকা দিল। গন্ধম গাছের ফল কে নিল? হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। ফল খাওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের শরীরের পোশাক আল্লাহ রাব্বুল আলামিন খুলে নিলেন, শরীরের পোশাক খুলে নিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম রে, যেহেতু আমার অর্ডার অমান্য করেছ, এই জান্নাতের ভিতরে তুমি আর থাকতে পারবে না, তোমাকে এখান থেকে নেমে যেতে হবে। প্রিয় আপনজনেরা আমার, হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন একটি, ইবলিসও ভুল করেছিল একটি। এখন সকলেই জবান ছেড়ে বলুন, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কোথায় যাবে? জান্নাত না জাহান্নাম? জোরে বলেন কোথায় যাবে? জান্নাতে যাবে। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর অর্ডার অমান্য করার পরেও জান্নাতে যাবে, আর ইবলিস আল্লাহর অর্ডার অমান্য করেছে, সেও একটি, কিন্তু সে জাহান্নামে যাবে। কারণটা কি? ইবলিসও একটা অর্ডার অমান্য করল, আদম আলাইহিস সালামও একটা অর্ডার অমান্য করলো, কিন্তু ইবলিস জাহান্নামে যাবে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে যাবে। কারণটা কি? কারণ হলো হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম অন্যায় করার পর তাওবা করেছিলেন কার কাছে? জোরে বলুন কার কাছে? আর ইবলিস অন্যায় করলো, আল্লাহর অর্ডার অমান্য করার পর অহংকার করলো,
সে বলল খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি, তার কাছে আমার মাথা নত হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নামিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম শত শত বছর কাঁদলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, একটি ফুলের জন্য শত শত বছর কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আদম রে, এই বাক্যগুলি দিয়ে তুমি যদি আমার কাছে তাওবা করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবা কবুল করে নেব। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বাক্য শিখাইয়ে দিলেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তাওবা করলেন, রব্বানা যালামনা, হে আমার রব, আমি নফসের পরে জুলুম করেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমারে ক্ষমা না করেন, আপনি যদি আমার প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরত আদম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এই বাক্যগুলো দিয়ে যখন আল্লাহর কাছে তাওবা করলেন, হযরত আদম আলাইহিস সালামের তাওবা যিনি মঞ্জুর করলেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? দীর্ঘ 17টি বছর এদেশের মানুষের বুকের উপরে জগদ্দল পাথরের মতো নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য আলেমকে দিনের পর দিন জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, আয়না ঘরে বন্দী করে নির্যাতন করা হয়েছে, অসংখ্য নিরপরাধ আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি, তার জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জালিমেরা যদি তওবা না করে, আল্লাহ কি এদের ক্ষমা করবে? জোরে বলেন করবে? উপায় একটা আছে, তাওবা। উপায় একটা আছে, সেইটা কি? তাওবা করে যদি ফিরে আসে তবেই কেবল আল্লাহ ক্ষমা করবেন, এছাড়া এদের কোনো ক্ষমা নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেলের জায়গা যেখানে, আবু জেহেল উতবা সাইবার নাতিপুতিদের জায়গাও সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, ধৈর্যশীল নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। দীর্ঘ 70 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাদশাহী দান করেছিলেন। এমন অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, কোনো কিছুর তার অভাব ছিল না। সম্পদ ছিল, ধন সম্পদ ছিল, লোক লস্কর ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, বাদশাহী ছিল। দীর্ঘ 70টি বছর হযরত আইয়ুব আলাইহিস সালাম আলিশানের সাথে রাজত্ব করলেন, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যান নাই। সুবহানাল্লাহ! এত আলিশান বাদশাহীর মধ্যে থাকার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলেন নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে তিনি পরীক্ষা করবেন। এরপর তিনি পরীক্ষা করলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে। দীর্ঘ 18 বছর আল্লাহ রাব্বুল আলামিন তার মুসিবত দিলেন, সম্পদগুলি ধ্বংস হয়ে গেল, লোকজন সব চলে গেল, বিবিরা ছেড়ে চলে গেল, বাদশাহী চলে গেল, সন্তানেরা ছেড়ে চলে গেল হযরত আইয়ুব আলাইহিস সালাম। এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তিনি ধৈর্য হারা হন নাই।
আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত আরো বেশি বাড়ায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে এলাকার লোকেরা এলাকা ছাড়া করে দিল, এলাকা থেকে বের করে দিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে করে নিয়ে লোকালয় ছেড়ে এক নির্জন জায়গায় হযরত আইয়ুব আলাইহিস সালাম চলে গেলেন। সকলেই ছেড়ে চলে গেলেও সতী সাধবা নারী বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামকে ছাড়েন না। সতী সাধবা নারী আল্লাহর প্রদত্ত এক বিশেষ উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিতেন, মানুষের ঘরে ঘরে যে কালেমার দাওয়াত পৌঁছে দিতেন। মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের উপরে পাথর নিক্ষেপ করত, তারে পাগল বলতো, তারে গালি দিত, পাথর মেরে রক্তাক্ত। রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে আসতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতেন, সাহস দিতেন, বলতেন আপনার কোনো ভয় নাই, আপনার কোনো দুশ্চিন্তা নাই, আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে আছেন। সতী সাধবা নারী আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই ছেড়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামকে কিন্তু বিবি রহিমা ছেড়ে গেলেন না, আল্লাহর পয়গম্বরকে সেবা করতে লাগলেন। গোটা শরীরে পোকা হয়ে গেল, এমন কোনো জায়গা নাই যেখানে পোকা হয় নাই, গোটা শরীরে পোকা হয়ে গেল। এরপরে যখন মুখের মধ্যে পোকা এসে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন আমার এত বিপদ মুসিবত তুমি দিয়েছ, আমার কোনো অভিযোগ নাই, কোনো দুশ্চিন্তা আমার নাই, কিন্তু রব্বুল আলামিন আমার মুখের ভিতরে তুমি পোকা দিয়েছ। রব্বুল আলামিন এই জবানটার মধ্যে তুমি পোকা দিও না, এই জবানটার মধ্যে যদি তুমি পোকা দাও তাহলে তোমার মতো রবের প্রশংসা আমি কেমন করে করব। রব্বুল আলামিন তুমি যে রব, তোমার যে দয়া, রব্বুল আলামিন তুমি যদি আমার মুখের মধ্যে পোকা দাও তাহলে তোমার মতো রবের প্রশংসা আমি কেমন করে আদায় করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাব্বি আন্নি মাসানিয়াতুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আমি দুর্বল, আমি অসহায়, আমি অসুস্থ, আমি তো অসহায়, আমি দুর্বল। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হচ্ছেন দয়াময় রহমান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি অসুস্থ আর আপনি দয়াময় রহমান, আমার রোগ সেরে দেন, আমার সুস্থ করে দেন, এত কিছু না। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি অসুস্থ আর আপনি দয়াময় রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজায় জোশ লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই হযরত আইয়ুব আলাইহিস সালামকে ভালো করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, কষ্ট কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, কষ্ট কি আর তাদের থাকতে পারে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, নাম্বার 3
তাওয়াক্কুলকারী নবী ছিলেন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, বয়স তার ৮৬। আল্লাহর কাছে চাইছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমার একটা নেককার সন্তান আপনি দান করেন। আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ সন্তান দেন, হ্যাঁ মাজারে যাই, হ্যাঁ তারপরে দরবারে যাই, এরপরে বটগাছের গোড়ায় যাই, যে আল্লাহর কাছে বলি আল্লাহ আমার একটা সন্তান দেন। আসলে কবরের কি ক্ষমতা আছে সন্তান দেওয়ার? মাজারের ক্ষমতা আছে? মাজারে যে যিনি শুয়ে আছেন উনি তো মুর্দা, কথা বলেন ঠিক কিনা? উনি আপনার সন্তান দিবেন কি করে? প্রিয় বন্ধুরা, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা নেককার সন্তান চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার একটা সহনশীল সন্তান আমি আল্লাহ পাক দান করে দিলাম। সুবহানাল্লাহ, একটা নেককার সন্তান আল্লাহ পাক তারে দিলেন। এজন্য আল্লাহর কাছে যখন চাইবেন নেককার সন্তান চাইবেন, কথা বলেন ঠিক কিনা? শুধু সন্তান না, শুধু সন্তান হলে আপনার গালে চড় মারবে, কথা বলেন ঠিক কিনা? ওইটা যদি নেককার না হয়। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন ৮৬ বছর বয়সে। আল্লাহ রাব্বুল আলামিন মরা গাছে ফুল ফুটাইয়ে দিলেন। তিনি তো সেই আল্লাহ, তিনি তো সেই রব যিনি মরা গাছে ফুল ফোটাতে পারেন। তিনি তো সেই রব যিনি শুষ্ক মরুভূমিকে আসমান থেকে বৃষ্টি নাজিল করে তিনি উর্বর করে দিতে পারেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সেই রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে প্রাণাধিক ভালোবাসতে লাগলেন। বৃদ্ধ বয়সের সন্তান, সন্তানকে তো মানুষ এমনি ভালোবাসে, কিন্তু বৃদ্ধ বয়সে যখন সন্তান পেয়েছেন প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিতে চাইলেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তোমার স্ত্রী আর সন্তানকে মরুভূমির উপরে দাঁড়িয়ে রেখে আসতে হবে, নির্জন প্রান্তরে রেখে আসতে হবে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর নির্দেশ পাওয়ার সাথে সাথে এক মুহূর্ত তিনি দেরি করলেন না। স্ত্রী আর সন্তানকে নিয়ে কয়েকটি খেজুর আর এক মশক পানি উঠের উপরে নিয়ে সওয়ার হয়ে তিনি রওনা হয়ে গেলেন বাইতুল মাকদাস থেকে। কয়েকদিন চলার পর বাইতুল্লাহর কাছাকাছি মক্কার উপকণ্ঠে পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ইব্রাহিম এই জায়গায় তুমি নেমে যাও। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম উঠের পিঠ থেকে নামলেন, স্ত্রীকে নামালেন। স্ত্রী তখনও জানেন না স্বামী তাকে কোথায় নিয়ে এসেছেন, স্বামী তাকে কোথায় রেখে যাওয়ার জন্য নিয়ে এসেছেন। বিবি হাজারা তখনও জানেন না। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে নামালেন, সন্তানকে নামালেন। এরপরে সাথে থাকা খেজুর আর এক মশক পানি তার হাতে দিলেন। হাতে দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে তিনি চলে যেতেছেন। স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার, আপনি এই নির্জন প্রান্তরে জনমানবহীন এই প্রান্তরে আপনি আমাকে একা রেখে যেতেছেন। এই জায়গায় কি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আপনি আমাকে রেখে যেতেছেন? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণ যেন তার ফেটে যায়। সন্তান স্ত্রীকে মরুভূমির উপরে রেখে যান, যেখানে কোনো লোকজন নাই, যেখানে কোনো মানুষ নাই, ধুধু প্রান্তর, চারিদিকে শুধু বালু আর বালু, ছায়ার কোনো ব্যবস্থা নাই। এমন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাখতে বললেন।
সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছেন ঠিক, কিন্তু প্রাণটা যেন তার বাইরে বের হয়ে যেতেছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন আর স্ত্রীকে বললেন, বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমি তোমাকে এখানে রেখে যেতেছি। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করলেন কার পরে? জোরে বলুন কার পরে? এই মরুভূমির উপরে স্ত্রী আর সন্তানকে রেখে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরে ভরসা করলেন। যারা আল্লাহর পরে ভরসা করে তাদের কি কোনো চিন্তা আছে? জোরে বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সূরা আল ইমরান 159 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মরুভূমির উপরে সন্তান আর স্ত্রীকে রেখে তিনি চলে আসলেন। সাথে থাকা খেজুর, বিবি হাজেরার সাথে থাকা খেজুর 2-1 দিনের মধ্যে শেষ হয়ে গেল। সাথে থাকা মশকের পানি ফুরিয়ে গেল। কি করবেন? খাবার নাই, পানি নাই, আশপাশে জনবসতি নাই, লোকজন নাই। খাবেন কি? সন্তানকে কি খাওয়াবেন? নিজে কি খাবেন? সন্তানকে কি খাওয়াবেন? চিন্তা করতে লাগলেন। বিবি হাজেরা খাবার নাই, পানি নাই। ছোট্ট ছেলে ইসমাইল কান্না শুরু করেছে খাবারের জন্য, পানির জন্য। খাবার নাই, তৃষ্ণায় গলা শুকিয়ে যায়। বিবি হাজেরা ছোট্ট ছেলে ইসমাইলের জিহ্বাখানা নিজের মুখের মধ্যে পুরে দিতেছেন, যাতে করে সন্তানের জিহ্বাখানা ভিজে যায়, সন্তান যেন একটু পানির পিপাসা যেন তার নিবারণ হয়ে যায়। এইরকম ভাবে সন্তানকে হেফাজত করার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু পানি নাই। সন্তান ইসমাইল কিছুতেই যেন থামতে চায় না। ছোট্ট ছেলে পানির জন্যে চিৎকার করে কান্না করতেছে। কি করবেন? বিবি হাজেরা পানি খুঁজতে লাগলেন, কোথায় পানি পাওয়া যায়। সাবা পাহাড়ের দিকে তাকালেন। সাবা পাহাড় আমি দেখতে গেছি। সাবা পাহাড়ের দিকে যখন তাকালাম, সাবা পাহাড়টা একটা কালো পাহাড়ের মতো। সূর্যের আলো যখন এই পাহাড়ের উপরে যখন পড়ে, মনে হয় চিকচিক করে, মনে হয় যেন পানি বেয়ে বেয়ে পড়ছেন। বিবি হাজেরা মনে করলেন সাবা পাহাড়ের উপরে মনে হয় পানি দৌড়ানো শুরু করেছেন। সাবা পাহাড়ে, পাহাড়ের মাথার উপরে উঠলেন, কিন্তু তাকায় দেখেন পাহাড়ের মাথায় পানি নাই। তাকালেন, পাহাড়ের উপরে উঠে চতুর্দিকে তাকান কোথায় পানি পাওয়া যায়। ওদিকে কলিজার টুকরা সন্তান কেঁদে অস্থির হয়ে যায়। মা আবার তাকালেন মারোয়া পাহাড়ের দিকে। পাহাড়ের মাথায় সূর্যের আলো লেগে চিকচিক করতেছে, মনে হতেছে যেন পানি প্রবাহিত হতেছে। মায়ের মন মানে না, দৌড় দিলেন মারোয়া পাহাড়ের দিকে। মারোয়া পাহাড়ের উপরে উঠে খুঁজলেন, পানি নাই। আবার তাকালেন সাবা পাহাড়ে, মনে হতেছে যেন চিকচিক করছে। সবে মাত্র আসলেন, কিন্তু মায়ের মন তো বাধা মানে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান কাঁদে, মায়ের মন তো কিছুতেই মানে না। চোখের সামনে নয়নের পুতুল শেষ হয়ে যাবে, মা কিছুতেই মেনে নিতে পারতেছেন না। খুঁজতে লাগলেন পানি, দৌড়ালেন আবার সাবা পাহাড়ে, আবার মারোয়া পাহাড়ে, আবার সাবা পাহাড়ে, আবার মারোয়া পাহাড়ে। একবার নয়, দুইবার নয়, 7বার মা পানির জন্য দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। সন্তানের জন্য মায়ের ভালোবাসা, সন্তানের জন্য মায়ের আকুতি। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পরে খুশি হয়ে গেলেন। যত হাজিরা যায় সাফা আর মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের জন্য ওয়াজিব করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা হাজেরা
পানি পেলেন না, সাফা পাহাড়ে মারওয়া পাহাড়ে পানি পেলেন না, দৌড়ালেন সন্তানের কাছে। আবার ছোট্ট ছেলের কাছে ইসমাইলের কাছে যখন গিয়েছেন, যে দেখেন সন্তানের পায়ের গোড়ালি দিয়ে উপরের দিকে পানির ফোয়ারা উপরের দিকে উঠতেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। বিবি হাজেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করলেন। আমার প্রিয় আপনজনেরা, পানি যখন আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে লাগলো, চতুর্দিকে ছড়ায় যেতেছে, বিবি হাজেরা কয়েকটি পাথর একত্রিত করে চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিলেন। আর পানির দিকে লক্ষ্য করে বললেন, পানি রে জমজম। জমজম আরবি শব্দ, এর অর্থ হচ্ছে থাম থাম, পানি ছড়ায় যাস না, থেমে যা। বিবি হাজেরা পানি থামাকে নির্দেশ দিয়ে বলেছিলেন, পানি রে জমজম, পানি হচ্ছে থাম থাম। পানি শান্ত হয়ে গেল, থেমে গেল। বিবি হাজেরার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পরে তাওয়াক্কুল করে, আল্লাহর পরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্যকারী হয়ে যান। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা আমরা শেষের দিকে চলে আসছি ইনশাআল্লাহ, বেশি কষ্ট আপনাদের আর দিব না। কষ্ট হচ্ছে না তো? আলোচনা কি চলবে? একটু জিকির দেন, লা ইলাহা পানি দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বিধান দেওয়ার তুমি যে মালিক, আর কেহ নয়, তুমি শুধু ঠিক। কথা বলেন ঠিক কিনা? মুক্তির দীক্ষা, শান্তির শিক্ষা তুমি করো নির্দেশনা। আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইন্না লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সংগ্রামী নবী ছিলেন, পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 60 জীবন তিনি ইসলাম কায়েমের জন্য তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় আপনজনেরা আমার, নবীজি নবুয়ত পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তারে দিনের প্রচারের জন্য বললেন, কোরআনের দাওয়াত দিতে বললেন। নবীজি কোরআনের দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফেরেরা রাসূলুল্লাহকে পাথর মারতে লাগলো। নবীজি দমে গেলেন না, নবীজি থেমে গেলেন না। এরপরেও কোরআনের দাওয়াত তিনি দিয়ে যেতেছেন। মক্কার কাফেরেরা এবার চিন্তা করলো, এভাবে তো মুহাম্মদকে থামানো যাবে না। শিবা আবি তালিবে নবীজিকে বন্দী করা হলো। 3টি বছর নির্মম নির্যাতন করা হলো। রাসূলুল্লাহকে খাবার দেওয়া হলো না, পানি দেওয়া হলো না। রাসূলুল্লাহকে তারা শিবা আবি তালিবের ভিতরে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তিনি আল্লাহর পয়গম্বর। এই দুনিয়ায় যারা ইমানদার, জালিমেরা ইমানদারদেরকে জেলখানায় বন্দী করে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে মক্কার কাফেরেরা শিবা আবি তালিবের ভিতরে বন্দী করে রেখেছিল। খাবার দেয় নাই, পানি দেয় নাই। সাহাবায়ে কেরাম গাছের ছাল বাকল খেয়ে তারা জীবন ধারণ করেছেন। কত কষ্ট করে তারা সেই দিনগুলি পার করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে এভাবেও দমানো গেল না। ওরা চিন্তা করল, মুহাম্মদকে তো এভাবে আর ঠেকিয়ে রাখা যায় না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা দিন দিন বাড়তে লাগলো। আলোর দিকে যেমন ভাবে পতঙ্গগুলো রাতের বেলা ছুটতে থাকে, তেমনি আল্লাহর কোরআন, আল্লাহর নূর, সত্যের কাছে মানুষ এইরকম পতঙ্গের মতো ছুটতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সত্যের দিকে, কোরআনের দিকে যুগে যুগে মানুষ এইভাবেই আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? দিন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বাড়তে লাগলো। মক্কার কাফেরদের টেনশন বেড়ে গেল। মক্কায় যদি মুহাম্মদ থেকে যায় তাহলে মুহাম্মদের অনুসারীরা আরো বেড়ে যাবে। তাকে তো এভাবে আর ছেড়ে দেওয়া যাবে না, তাকে জন্মভূমি থেকে, মক্কা থেকে তাকে দাঁড়িয়ে দিতে হবে। তারা পরিকল্পনা করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হাবিব আমার, এই মক্কায় আপনি আর থাকবেন না, মদিনায় হিজরত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পর রাসূলুল্লাহ মদিনায় হিজরত করলেন। মক্কার কাফেররা তবুও থেমে থাকলো না। কাফেররা কত নির্মম, কত নিষ্ঠুর! মক্কার জমিন থেকে রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দিল, সেখানেও তারা থেমে থাকে নাই। মদিনা আক্রমণ করলো, মদিনা তারা শেষ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পরিকল্পনা করলো, ষড়যন্ত্র করলো, মদিনায় তারা আক্রমণ করে মদিনা ধ্বংস করে ফেলবে। নবীজি সবে মাত্র মদিনায় গেছেন। অল্প কিছু মানুষ রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য। মাত্র ৩১৩ জন মুজাহিদ নিয়ে রাসূলুল্লাহ তৈরি হলেন। আর মক্কার কাফেররা আসতেছে ১০০০ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ যাদের ময়দানে গেলেন, যাদের পোশাক পরলেন, বদরের প্রান্তরে হাঁটু গেড়ে ২ হাত আরশ আজিমের দিকে উত্তোলন করে রাসূলুল্লাহ দোয়া করছেন, রব্বুল আলামিন, এই বদরের প্রান্তরে যদি মুসলমানদেরকে তুমি বিজয় না দাও তাহলে দুনিয়ার জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে, তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। মেহেরবানি করে তুমি আমাদের বিজয় দান করে দাও। রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে মুসলমানদের বিজয় দিলেন। জয় বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজও যদি সেই রকম ঈমান যদি আমরা আনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিবেন, কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, ইসলামের জন্য সব থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে যুবকেরা। যুবকদের রক্তই হচ্ছে ইসলামের ফাউন্ডেশন। কথা বলুন ঠিক কিনা? যুবকেরা ইসলামের জন্য সব থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। যুবকেরাই আগে ইসলামের পক্ষে এগিয়ে এসেছে। আমার প্রিয় আপনজনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে গেলেন। বদর যুদ্ধে মক্কার কাফেররা পরাজিত হয়ে গেল। তারা ইসলামকে নিশ্চিহ্ন করতে এসে তারা পরাজিত হয়ে তারা মক্কায় ফিরে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে তারা আবার বসে থাকলো না, আবার ষড়যন্ত্র করল, সৈন্য সংখ্যা ঘোষণা। এবার তারা সংখ্যায় ৩০০০, আগে ছিল ১০০০, এখন কয় ৩০০০। আগে এসেছিল ১০০০, এখন সংখ্যা ৩০০০। ইসলামকে, কোরআনকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করেই ছাড়বে, এইরকম পরিকল্পনা নিয়ে তারা আবার মদিনার দিকে রওনা হলো ৩০০০ সৈন্য নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৭০০ জন মুজাহিদ তিনি উহুদের জন্য তিনি প্রস্তুত করলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের সংখ্যা সব সময় অল্প, কিন্তু মুসলমানদের ঈমানি জোর ছিল বেশি। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে উহুদের প্রান্তরে গেলেন।
ওহুদের যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন, সাহাবীদেরকে তিনি যুদ্ধের জন্য তৈরি করছেন, কিন্তু সংখ্যা অল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ময়দানে অল্প বয়স্ক বালকদেরকে তিনি নিতেন না, আবার যারা নারী তাদেরকেও তিনি নিতেন না। কিন্তু দুইজন বালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা জিহাদে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছেন। একজনের নাম হচ্ছে হযরত রাফে, আরেকজনের নাম হচ্ছে হযরত সামুরা। অল্প বয়সী যুবক, কিন্তু তাদের ইচ্ছা জিহাদের ময়দানে যে তারা কাফিরদের বিরুদ্ধে লড়াই করবে। হযরত রাফে, হযরত সামুরা অল্প বয়স্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিতে চাইলেন না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে রাফেকে আপনি দেখছেন, এ রাফে ভালো তীর পরিচালনা করতে পারে। হযরত রাফে দুই আঙ্গুলের উপরে ভর করে উঁচু হয়ে দাঁড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেকে বড় প্রমাণ করার জন্য বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালেন হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তার মনের আকাঙ্ক্ষা বুঝতে পারলেন। সাহাবীরা সুপারিশ করলেন, হযরত রাফেকে রাসূলুল্লাহ জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। হযরত সামুরা দূরে দাঁড়িয়ে আছেন, মনে মনে আকাঙ্ক্ষা করছেন, আসলাম দুইজন। হযরত রাফে জিহাদে যাওয়ার অনুমতি পেয়ে গেল, যুদ্ধে যাওয়ার পারমিশন পেয়ে গেল। রাসূলুল্লাহ আমারে অনুমতি দিলেন না। রাসূলুল্লাহর কাছে যে বলছেন, রাসূলুল্লাহ, আমি তো মল্ল যুদ্ধে রাফেকে পরাজিত করে দিতে পারি। ছোট্ট মানুষ, তিনি বলছেন, আপনি তারে অনুমতি দিলেন, অথচ আমি তো মল্ল যুদ্ধে তারে পরাজিত করে দিতে পারি। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তাই দেখি মল্ল যুদ্ধ লাগো, কে জেতে? দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন। হযরত রাফে, হযরত সামুরা দুজন মুখোমুখি দাঁড়ালেন। রাসূলুল্লাহ নিজে দেখতেছেন, হযরত রাফে বড়, হযরত সামুরা ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে মল্ল যুদ্ধ লাগতে বললেন। হযরত সামুরা ছোট, তিনি বলছেন, হে সামুরা, তোমাকে যদি আমি ধাক্কা দেই তাহলে তো তুমি পড়ে যাবে। হযরত রাফে বলছেন, আমি যদি তোমারে ধাক্কা দেই তাহলে তো তুমি পড়ে যাবে। হযরত সামুরা বলছে, রাফে রে, তুমি যদি আমারে ধাক্কা দাও তাহলে তো আমি সহ্য করতে পারবো না, আমি তো পড়ে যাব। কিন্তু আমি যদি পড়ে যাই, আমি যদি হেরে যাই, তাহলে তো জিহাদের ময়দানে আমি যেতে পারবো না। আল্লাহর কসম দিয়া বলি, তুমি যখন আমার ধাক্কা দিবে আমি তো জমিনে পুরোকে পড়ে যাব, কিন্তু দ্বিতীয়বার উঠে যখন আমি তোমারে ধাক্কা দিব, আল্লাহর কসম দিয়া বলি তুমিও জমিনের বুকে পড়ে যেও। দুজনের যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়, তিনি ধাক্কা দিলেন। এক ধাক্কাতেই সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। এরপরে তিনি আস্তে আস্তে করে উঠে দাঁড়ালেন। এরপরে হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধাক্কা দিয়েছেন, হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের বুকে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন যুবকের মনের অবস্থা তিনি বুঝতে পারলেন, জিহাদে যাওয়ার আকাঙ্ক্ষা তিনি বুঝতে পারলেন। দুজন যুবককে রাসূলুল্লাহ জিহাদে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় আপনজনেরা, হে বাংলার তৌহিদি জনতা, বাংলার যুবকেরা যদি আজকে এগিয়ে আসে, বাংলাদেশে ইসলামের পক্ষে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, মানুষ ইসলামের পক্ষে এগিয়ে আসছে, যুবকেরা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে এগিয়ে আসে, সেই দিন আর বেশি দূরে নয়, বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় আপনজনেরা, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবায়ে কিরামের আকাঙ্ক্ষা ছিল এইরকম। তারা জীবনের তোয়াক্কা করেন নাই। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় আপনজনের জন্য আমাদেরকেও
ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে এইভাবে এগিয়ে আসা দরকার। কথা বলুন ঠিক কিনা? আর পিছিয়ে পড়ার সময় নাই, সামনে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন। সুতরাং পিছনে আর থাকলে হবে না, মুসলমানদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে, অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় আপনজনের আমার, রাত অনেক হয়ে গেছে, আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন, মায়েদের পক্ষে দু একটি কথা বলতে চাই, কষ্ট হবে। রাত্র অনেক হয়ে গেছে, আশপাশে আসলে প্রতিদিন মাহফিল হচ্ছে, আপনারা সকলেই মাহফিল শুনতে যান। সকলের জন্য আমি দোয়া করি। আশপাশে প্রত্যেক দিন মাহফিল হচ্ছে, আমি খবর নিয়েছি আপনারা সকলে যাচ্ছেন। যদিও আজকের উপস্থিতি একটু কম, কিন্তু আমরা যারা আসি, যতক্ষণ আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ বসে আছি আমাদের পরে রহমত নাজিল করেন কে? জীবনের গুনাহ মাফ করে দেন কে? সুতরাং ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের কথা যেখানে, সেখানে আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় আপনজনেরা, অনেক মা বোন আজকে এসেছেন, যুবক ভাইরা আছেন, মাদেরকে সেবা করেন না, খেদমত করেন না, পিতা মাতার চেনেন না। মায়ের মতো আপন এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় নাকি? মায়ের মতো আপন এই দুনিয়ায় খুঁজে পাওয়া যায় না। আমার প্রিয় আপনজনেরা, গরিব ঘরের মেয়ে আব্দুর রহমানের মা, গরিব ঘরের মেয়ে, টাকা নাই, পয়সা নাই, সন্তানকে কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছেন। স্বামী মারা গেছে, আব্দুর রহমান ঢাকায় কলেজে পড়ে, মা কষ্ট করে পরের বাড়িতে কাজ করে, যাক টাকা পায় তাই দিয়ে ঢাকায় বিকাশ করে পাঠায়। ছেলে লেখাপড়া শিখতেছে, মানুষ হতেছে। সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। মা সন্তানের কাছে খবর নেয়, বাসারে কেমন আছো, লেখাপড়া কেমন করতেছো? সন্তান বলে, মা লেখাপড়া করতেছি। সন্তান জানে মা পরের বাড়ি কাজ করে, কষ্ট করে করে টাকা পয়সা পাঠায়। আব্দুর রহমান লেখাপড়াই ভালো, সেও লেখাপড়া করতেছে মন দিয়ে। মায়ের কাছে ফোন দেয়, মা সামনে 10 তারিখে আমি বাড়িতে আসবো, আর মাত্র 10 দিন। মা গো, অনেক দিন বাড়িতে যাই না, 10 দিন পরে বাড়িতে আসবো। মা গরিব মানুষ, সন্তানের মুখে ভালো মন্দ খাবার তিনি তুলে দিতে পারেন না, পরের বাড়িতে কাজ করেন। যে বাড়িতে কাজ করেন ওই বাড়িতে মেহমান এসেছে, ভালো মন্দ খাবার রান্না হয়েছে, কিছু ভালো মন্দ খাবার তারাই গরিব মাকে দিল, আব্দুর রহমানের মাকে দিল। আব্দুর রহমানের মাকে খাওয়ার জন্য দিয়েছে। আব্দুর রহমানের মা খাবারগুলো নিয়ে বাড়িতে এসেছে, গোশত মুখে দিবেন, মনে পড়ে গেছে সন্তানের কথা। এই তো 10 দিন পরেই আমার সন্তান বাড়িতে আসছে, সন্তান যদি বাড়ি আসে কি তারে খাওয়াবো? ভালো মন্দ কোনো রান্নার তো ব্যবস্থা আমি করতে পারবো না, একটু গরু গোশ কেনার ক্ষমতা আমার নাই, কিন্তু সন্তানের মুখে একটু ভালো খাবার তো তুলে দিতেই হবে। আবার ছেলে অনেক দিন পর বাড়ি আসতেছে। মা চিন্তা করে গোশত না খায়া সুয়ার দিয়ে জ্বালানো শুরু করেছে। 1 দিন 2 দিন পার হতে লাগলো, আর আব্দুর রহমানের খোঁজ নিতে লাগলো। ঠিক 10 দিন পর আব্দুর রহমান বাড়িতে আসছেন। মা আব্দুর রহমানের সামনে খাবার তুলে দিল। এরপরে সেই 10 দিনের জ্বালানো গোশতগুলো মা আব্দুর রহমানের প্লেটের এক পাশে দিল। আব্দুর রহমান খাবারের প্লেটের দিকে তাকায়, দেখে কালো কালো পোড়া পোড়া কি যেন প্লেটের এক পাশে। মাকে ডাক দিয়ে বলে, মা এই যে পোড়া পোড়া এগুলো কি? মা বলে, বাসানে তুমি বাড়িতে আসবে 10 দিন আগে ফোন দিয়েছিলে, ওই যে বাড়িতে কাজ করি ওরা একটু ভালো খাবার দিয়েছিল, আমি তোমার জন্যে আজ 10 দিন ধরে এই গোশতগুলো জ্বালিয়ে নিয়ে বেড়াচ্ছি তোমার মুখে তুলে দেওয়ার জন্য, তোমাকে খাওয়ানোর জন্য। যখনই আমি গোশত মুখে দিতে চাই তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে আসে, আমি মুখে খাবার দিতে পারি না। মনে হয় আমার সন্তান কতদিন ভালো খাবার খাই না, আমার সন্তান কতদিন ভালো মন্দ খাবার খাই না।
আমি যখন গোশত মুখে দিতে চাই তখনই তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে আসে। আব্দুর রহমান প্লেটটা সরিয়ে মাকে বুকের সঙ্গে জড়িয়ে বলে, মা তোমার জন্য যদি আমার গায়ের চামড়া যদি জুতা তৈরি করে দেই মা, তোমার ঋণ শোধ করা যাবে না। আমার প্রিয় আপনজনেরা, এই মা যাদের দুনিয়ায় আছে, অনেকে আছেন মায়ের সেবা করেন না, বাবার কথা শোনেন না, পিতা মাতা দাঁত থাকতে যদি দাঁতের মর্ম না বোঝেন, পিতা মাতা যাদের হারিয়ে গেছে কান্না কাটি করে আর কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? মাগো তোমার মতো লয় না কেহ আমায় কাছে টানি, আদর দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, কোথায় গেলা মাগো তুমি বইলা গেলা না, একলা বৈশা কান্দি আমি নাই রে ঠিকানা, তোমায় ছাড়া থাকবো কেমনে, তোমায় ছাড়া থাকবো কেমনে একবারও ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যাদের মা চির বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। আব্বা জান যাদের চির বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে, আল্লাহ পাক যেন সবাইকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। দীর্ঘ সময় আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনলাম, যা কিছু শুনলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সকলের জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আমরা এখানে আলোচনা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখনই দোয়া হবে। আমরা সবাই সূরা ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, গভীর রজনী পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা করেছি। রব্বুল আলামিন, আমরা যারা আলোচনা করলাম, যারা শুনলাম, রব্বুল আলামিন ভুল কোনো কথা যদি বলে থাকি, রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটায়া দাও। রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয়েছে, দুরূদ শরীফ পাঠ করা হয়েছে, কোরআনে কারীম তেলাওয়াত হয়েছে, সূরা ফাতিহা শরীফ পাঠ করা হয়েছে, ইখলাস পাঠ করা হয়েছে, দুরূদ শরীফ পাঠ করা হয়েছে। রব্বুল আলামিন যেটুকু সওয়াব এনায়েত করেছেন, সবটুকু সওয়াব সোনার মদিনায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওহা মুবারকে পৌঁছে দাও। तमाम अंबिया अलैहिस्सलातु वस्सलाम, साहबाए किराम, सिद्दीकीन, शुहादा, सालिहीन, तमाम पृथिवीर माटिर नीचे যত ঈমানদার নরনারী যারা যারা ঈমান নিয়ে চিরদিনের জন্য গহীন অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আজকের সবের হাদিয়াখানি পৌঁছে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি,
আমাদের আব্বা আমাদের মা অনেকের চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরবাসী হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আমাদের জন্য কত কষ্ট করেছে।